আজকাল ফেসবুকে ঢুকলে শুধু আমি শুনতে পাচ্ছি সবাই শুধু বলে জান্নাতের টিকিট বিক্রি করে একদল। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো লোকের মুখ থেকে শুনতে পাচ্ছি না যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন। কোনো জামাত শিবিরের মুখ থেকে আমি এটা শুনিনি। আমি যতটা শুনছি সব শুধু বিএনপির বাইরের মুখ থেকে শুনছি, বিএনপি আলাদের মুখ থেকে শুনছি। তারা শুধু জামাতের এটাই বদনাম করতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের সার্টিফিকেট দিবে। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ভাইয়ের মুখ থেকে শুনিনি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাইবেন, জান্নাত পাইবেন, এই সমস্ত কথা শুনিনি। আমি শুধু বিএনপির ভাইদের মুখ থেকেই শুনতেছি। তাই আমি শুধু এটাই শুনতেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো জামাত শিবিরের কোনো ভাইয়ের মুখ থেকে শুনিনি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাত পাবেন। শুধু বিএনপির মুখে এই কথাটা শুনতে আসি। কিন্তু জামাত শিবিরের ভাইরা এটা বলে যে আপনি আসেন, নামাজ পড়েন, আল্লাহর হুকুম পালন করেন, সৎ লোককে ভোট দেন। যে দেশের জন্য কাজ করবে, অন্যায় করবে তাকে আপনারা ভোট দিবেন না। যে দেশের জন্য ভালো করবে তাকে ভোট দিবেন। সন্ত্রাসী চাঁদাবাজকে আপনারা বয়কট করুন। এ কথা বললে অনেকের গায়ে লাগে যায়। যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটতরাজ করে দেশের মধ্যে, তাদের গায়ে লাগবে অবশ্যই। যাই হোক, দেশটাকে আমরা মিলেমিশে ভালোবেসে যেতে চাই। আপনার যে লোককে আপনার সঠিক মনে হবে, যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে, তাকে ভোট দিবেন। আপনার বিবেক আছে, আপনি ভাত খান, মাছ দিয়ে ভাত খাইলে অবশ্যই কাঁটা বেছে খান, সেই বিবেক আপনার আছে। অবশ্যই আপনার এই বিবেকটা থাকতে হবে, যাকে ভোট দিলে আপনার দেশের ভালো হবে, দেশে অন্যায় হবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না, ওই সমস্ত লোককে আপনারা ভোট দিবেন। আপনারা এমন কোনো লোককে ভোট দিবেন না যে লোকে ভোট দেওয়ার কারণে আপনি দেশের সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো বেড়ে যাবে। তাই সবার কাছে একটি অনুরোধ, আপনাদের বিবেক খাটান, বিবেককে কাজে লাগান। কাকে ভোট দিলে আপনার দেশ স্বাধীন কাকে ভোট দিলে আপনার দেশটা শান্ত থাকবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, তাকে ভোট দেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।